মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বহরমপুরে পথে নেমে প্রতিবাদ। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার কার্যত সুর চড়ালেন বিতর্কিত কার্তিক মহারাজ। চাইলেন প্রমাণ। 18ই মে আরামবাগে নির্বাচনী প্রচার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন বেলাঙ্গার ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজকে। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান? না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে। এরপরেই শুরু হয় বিতর্ক। সোমবার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মিছিল হয় বহরমপুরে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ চেয়েছেন কার্তিক মহারাজ। মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন, আমাকে প্রমাণ চেয়েছি। আমি কোন জায়গায় আমি বলেছি, কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায়। তিনি প্রমাণ দেবেন। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন, যে শাস্তি দেবেন আমাকে, আমি মাথা পেতে নেব। কার্তিক মহারাজকে বিঁধতে ছাড়েনি প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীও। যার কথা বলছে সেইখানটায় সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত, সেই চরিত্র তার নেই। এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। কখনো সে তৃণমূলের, কখনো সে বিজেপির, কখন কার দলের তিনি সমর্থক, সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে।